নবীজি ইমামতি করেছেন। হুজুরের ইমামতিতে 1,24,000 মতান্তর 2,24,000 পয়গাম্বর নবীজির পিছে ইক্তেদা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এই বাইতুল মুকাদ্দাস ইতিহাস অনেক পুরাতন। মুসলমানদের যে অধিকার, এই বাইতুল মুকাদ্দাসের ভূমি হলো মুসলমানদের, ঠিক কিনা বলেন? আজকের দখলদার ইসরায়েল ইহুদি কর্তৃক নির্যাতিত পুরুষ, মহিলা, এমনকি ছোট বাচ্চারা পর্যন্ত নিরাপদ নয়। গাজায় সমস্ত মানুষদেরকে শেষ করে ফেলেছে। হাজরিন, নেট ঘাটলে দেখবেন সেখানে কোনো মানুষ বসবাসের পরিস্থিতি নাই। মানুষ নামের অমানুষ। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে থাকে, যদি মানুষ পায় বা কোনো তার অন্য জাতের অন্য কাউকে যদি পায়, খার মোটকে রক্ত চুষে খায়। হাজরিন, মানুষের রক্ত মানুষ এভাবে নষ্ট করতে পারে, খেতে পারে, এটা মানে সারা পৃথিবীর বুকে একটা বিরল ইতিহাস হয়ে রইল। ইহুদিদের দ্বারা মুসলমান এরকম নির্যাতিত হবে, এটা কোনোদিন আমরা কল্পনা করিনি। হাজরিন, আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন 1400 বছর আগে ঘোষণা দিয়ে গেছেন, ইহুদিদের কোনো রাষ্ট্র থাকবে না, ওরা যাযাবর, ওদের কোনো স্থায়ী কোনো রাষ্ট্র হবে না। হাজরিন, নবীজি ইরশাদ করেছেন, হাজরিন, ইহুদিদের কোনো রাষ্ট্র থাকবে না। বলেন আলহামদুলিল্লাহ। এটা জোরে কান না আলহামদুলিল্লাহ। ফিলিস্তিন বিজয় হবে। ফিলিস্তিন বিজয় না হয়ে কিয়ামত হবে না। ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবেই হবে। হাজরিন, স্বাধীন ফিলিস্তিন হবে। যারা মনে করে ফিলিস্তিন স্বাধীন হইতে পারে না, আমি মনে করি তাদের ঈমানও থাকতে পারে না। হাজরিন, ফিলিস্তিন স্বাধীন হবে, এটা সত্য, এটা সত্য। ইহুদিরা পালানোর জায়গা পাবে না। নবীজি ইরশাদ করেছেন, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ, হাযা ইহুদিয়্যু খালফি ফাতাল ফাকতুলহু ইল্লাল গারকাদা ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। হুজুর ইরশাদ করেছেন, গাছে বলবে এটা ইহুদি, পাথর বলবে ইহুদি। ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, আমার কাছে আসো, আমার পিছে ইহুদি। হাযা ইহুদিয়্যু খালফি, আমার পিছনে ইহুদি, একে হত্যা করো, ফাকতুলহু, হত্যা করো, ইল্লাল গারকাদা ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, নবীজি ইরশাদ করেছেন, গাছে বলবে ইহুদি, পাথর বলবে ইহুদি, পিছনে লুকাবে, ওদের পলানোর জায়গা থাকবে না। এখন মুসলমানদেরকে যেখানে পায় সেখানেই গুলি করে, সেখানেই পাখির মতন শিকার করতে। একদিন আসতেছে, সেদিন বেশি দূরে নয়, খুবই কাছে, ইনশাল্লাহ খুবই কাছে। সেদিন পালানোর জায়গা তারা পাবে না। পাথরের পিছনে পলাবে, পাথর বলবে, মুসলমানদের ডাক দিয়ে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, এদিকে আসো, আমার পিছনে ইহুদি আছে, ওকে মারো। একটা মাত্র গাছ, ইল্লাল গারকাদা, নবীজি বলছেন ইল্লাল গারকাদা, গারকাদ নামক গাছ, সে ইহুদিদেরকে আশ্রয় দিবে। সে বলবে না তার পিছনে ইহুদি লুকাইছে, কথা সে বলবে না। ইল্লাল গারকাদা ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, নবীজি সে গাছটা হলো ইহুদি গাছ নামে পরিচিত, গারকাদ নামক গাছ। বর্তমানে পুরা ফিলিস্তিনে ইসরায়েল যেখানে যেখানে নিয়ন্ত্রণ নিয়েছে, সমস্ত জায়গায় ইহুদিরা এখন গারকাদ গাছ লাগাইতে আছে। তারা নবীজিকে স্বীকার করে না। একটাই অপরাধ, যে আমরা নবীজির উম্মত, এটাই শুধু অপরাধ। এই কারণেই আজকের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ দিতে হচ্ছে। হাজরিন, ভাইয়েরা আমার, চোখের পানি ফেলবেন, দোয়া করবেন। আমাদের অস্ত্র, আমাদের বোমা, আমাদের বারুদ, যেটাই বলেন সেটা চোখের পানি, ঠিক কিনা? কম চোখের পানির সামনে পৃথিবীর সমস্ত বারুদ ফেল, চোখের পানির সামনে সমস্ত শক্তি ফেল। চোখের পানি ফেলে আল্লাহর কাছে আল্লাহর বান্দা দোয়া করতে দেরি, চোখ দিয়ে গাল বেয়ে পানিটা নিচে পড়তে দেরি, কবুল হইতে দেরি হয় না। কন্যা সুবহানাল্লাহ।
হাজরিন, ইহুদিদের জন্য বরদোয়া করবেন, ইসরায়েল রাষ্ট্র হালাক হয়, ধ্বংস হয়। এই দোয়া প্রত্যেক নামাজে কে কে করবেন দেখতে চাই। এটাই আমাদের হক, এটাই ফিলিস্তিনের পাওনা। আমরা কি দিতে পারবো? আর আমাদের বর্ডার যদি কোনো রাষ্ট্র হতো, ব্যারিকেড ভেঙে ঢুকে যেতাম। কি যাইতেন না? কে কে যাইতেন দেখতে চাই। সে সুযোগ আমাদের নাই, প্রায় 5,000 কিলোমিটার দূরে, সে সুযোগ আমাদের নাই। হাজরিন ভাইরা আমার, একটা সুযোগ আছে, আমরা তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে পারি, যাতে তাদের ওষুধ খাবার এর ব্যবস্থা করা যায়। বিভিন্ন সংস্থা দিয়ে যাচ্ছে, আমরাও দিচ্ছি আলহামদুলিল্লাহ। হেফাজত ইসলাম মিশন থেকে আমরা খেদমত করে থাকি, বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, বিগত দিনেও আমরা টাকা পৌঁছিয়েছি, দিয়েছি, সামনে ইনশাল্লাহ আমরা দেবো, আল্লাহ কবুল করে ইনশাল্লাহ। হাজরিন, আপনারা সার্বিক সহযোগিতা করবেন। যাই হোক, কথা হচ্ছে ফিলিস্তিনের জন্য আপনারা দোয়া করবেন, চোখের পানি ফেলে। হাজরিন, আমাদের কাছে বোমা নাই, বারুদ নাই, যায় না, আমাদের মাগরিবের পরে বসবেন, দরুদ শরীফ পড়বেন, জেকে আজকার শেষ করে প্রত্যেকে যায় না, আমাদের পরে 100 বার আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইহুদিদের চেহারা খেয়াল করে ফু দেবেন, মনে করলেন যে ওদেরকে আপনি অস্ত্র দিয়ে গুলি করতেছেন, তরবারি দিয়ে আঘাত করতেছেন, ওদের গলার মধ্যে আপনি পাথর মারতেছেন। এই খেয়াল করে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, খেয়াল করে শুধু ফু দেবেন 100 বার। কয়বার পারবেন? পারবেন? এই দোয়াটা করতে পারবেন? খেয়াল রাখবেন, বেশি 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 করে হাসবুনাল্লাহ দোয়া করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাদের পক্ষ থেকে পড়তে থাকবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাদের পক্ষ থেকে আপনি পড়তে থাকবেন, কারণ তারা তো দোয়া করবে কোন সময়, কখন দোয়া করবে, খাবার খবর নাই, নিজের ছেলে মেয়ে কোথায় গেছে কোনো খবর নাই, শুধু লাশ আর লাশ, আর কিছুই নাই। হাজরিন, যাই হোক, দোয়া করবেন, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতিল ওয়া আলিহি ওয়া সাল্লিম। বেশি বেশি পড়বেন তাদের পক্ষে। পারবেন? এই কথা আমল করতে পারবেন? কে কে পারবেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। আজকে এই মজলিস থেকে আমরা দাবি জানাই, ফিলিস্তিন ইস্যু, এখানে কোনো দল নাই, মত নাই, দরবার নাই, কোনো ভাগ নাই, যেহেতু তারা মুসলমান, আমরা তাদের পাশে আছি, ঠিক কিনা কন? আমরা জাতিসংঘের কাছে আহ্বান জানাই, সারা পৃথিবীর সকল দেশের কাছে আহ্বান জানাই, অবিলম্বে ইসরায়েলের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে, ঠিক কিনা কন? হাজরিন ভাইরা আমার, দাবি চলছে। আমি যেখানে যেখানে প্রোগ্রামে দাবি চলে, সারা বাংলাদেশের সকল ওয়াইজ, আলেম, ওলামা, পীর, মাশায়েখ সবাই দাবি জানিয়ে যাচ্ছে। আজকে ঢাকাও বিশাল প্রোগ্রাম হয়েছে, গতকালকে আমাদের ঢাকায় মিছিল হয়েছে, প্রোগ্রাম হয়েছে, সারা বাংলাদেশে প্রোগ্রাম চলছে, সারা পৃথিবীতে প্রোগ্রাম চলছে। স্বয়ং ইসরায়েলেও যারা ইহুদি, যারা একটু মধ্যমপন্থী, তারাও কিন্তু এই নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে আচরণ করছে। হাজরিন, অচিরেই ইসরায়েল ধ্বংস হবে, শুধু দোয়া করতে থাকেন, আল্লাহ যেন আমাদের চোখে ইসরায়েল ধ্বংস হয়েছে, আল্লাহ যেন দেখায়, বলেন আল্লাহুম্মা আমিন। ফিলিস্তিন স্বাধীন হয়েছে, আল্লাহ যেন আমাদেরকে দেখায়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। যাই হোক, আজকে যে কথা বলতেছিলাম, আমল হচ্ছে বড় জিনিস। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, তুমি আমার দিদার লাভ করতে চাও, সাক্ষাৎ লাভ করতে চাও, দুনিয়া থেকে ভালো কাজ করে আসো, নেক আমল করে আসো। বলেন না সুবহানাল্লাহ। আর আমার সাথে শরীক করিও না, শিরক মুক্ত আমল, যে আমলটা হবে শিরক মুক্ত। হাজরিন, ভাত খাইছি, কে খাওয়াইছে? হ্যাঁ বলেন না, কে খাওয়াইছে? আল্লাহ খাওয়াইছে। যদি বলেন যে আমার মায়ে খাওয়াইছে, বাবাই খাওয়াইছে, এ ভাই, বাপ মায়ের খাওয়ানোর ক্ষমতা আছে? ক্ষমতা আছে? রিজিক আল্লাহ প্রদত্ত নিয়ামত, যার নসিবে আল্লাহ লিখেছেন সে সেটা খাবে, ভক্ষণ করবে। আগামীকাল কোথায় খাওয়ানো আছে আপনি জানেন? 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 সুবহানাল্লাহ। ওয়া মা তাদরি মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। বলেন না সুবহানাল্লাহ। আর আপনি কোথায় খাবেন এটা আপনি জানেন না, আপনার মউত কোথায় আছে আপনি জানেন না, এটা জানে কে? বলেন, কে জানে? আল্লাহ জানে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন,
বেকারত্ব। মানুষ কাউকে খাওয়াইতে পারে না, মানুষ কাউকে বাঁচাইতে পারে না। বাঁচানকে বলেন, বাঁচানকে। ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তিনি বাঁচান, তিনি মারেন, তিনি হায়াত, তিনি হাসান, তিনি কাঁদান। বলেন না সুবহানাল্লাহ। হাসায় কে? বলেন হাসায় কে? কেউ চাইলে কি হাসতে পারে? বলেন হাসতে চাইলে হাসতে পারে? হাজরিন, তিনি হাসান, তিনি কাঁদান, তিনি বাঁচান, তিনি মারেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ একটা মানুষকে যদি না হাসান, খুশি না রাখেন, সে খুশি হওয়ার কোনো চান্স নাই। হাজরিন, যাই হোক, আল্লাহকে রাজি করতে হবে বাবা। দুনিয়ায় যা কিছু করে রাজি করতে হবে কাকে? একটাই মোমেনের উদ্দেশ্য, লিকায়ে রাব্বি, আল্লাহর দিদার। কার দিদার? কে কে আল্লাহর দিদার চাই? নারায়ে তাকবীর। আল্লাহর দিদার লাভ করতে চায় সেদের দুনিয়া থেকে ভালো কাজ করে আসে, নেক আমল করে আসে। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में, ना नूरी ना नारी। কবি বলেন, আমলের মাধ্যমে একটা মানুষ জান্নাতি হয়, আমলের মাধ্যমে একটা মানুষ জাহান্নামী হয়। হাজরিন, যখন আপনি আমি দুনিয়া এসেছি, জান্নাতিও ছিলাম না, জাহান্নামীও ছিলাম না। আমলের কারণে আপনি জান্নাতি হয়েছেন, আমলের কারণে আপনি জাহান্নামী হয়ে গেছেন। হাজরিন, এজন্য দুনিয়ায় বসে আখিরাতের সম্বলকে জোগাড় করে যেতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের চাষাবাদের স্থান। বলেন না সুবহানাল্লাহ। যেমন কৃষক চাষাবাদ করে, কৃষক কি করে? বলেন, কৃষক কি করে? চাষাবাদ করে। কি জন্য? একটু খাওয়ার জন্য না? কথা বলেন। নিজে একটু খাবে, বেচা বিক্রি করবে, ওর দ্বারা আরো 100টা লোক আল্লাহ কবুলের রুজির ব্যবস্থা হবে। ঠিক না? কি বলেন? ঠিক না? কামাই রোজগার করে একটু ছেলেমেয়ে ভালো থাকার জন্য। কিন্তু আখিরাতের কামাই যদি দুনিয়ায় করতে না পারেন, আপনি আখিরাতে ভালো থাকবেন না। আখিরাতে ভালো থাকতে হলে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের চাষাবাদের স্থান। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, দুনিয়ায় বসে যে ব্যক্তি আখিরাতকে, যার আমল যত সুন্দর, তার আখিরাতটা তত সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় বসে আপনি যেমন করবেন, যেমন আপনার আমলকে সাজাবেন, আখিরাতে আপনি তেমন থাকবেন, তেমন সুখ করবেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আমরা দুনিয়ার মোহে, দুনিয়ার টাকা পয়সা, লোভ লালসা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, ক্ষমতা সব ভুলে যাই। যাই কিনা? কি যাই কিনা? ভুলে গেলে হবে? হবে? হাজরিন, একটা সবকিছু তো শেষ আছে, আছে কি নাই? আছে। এখন আমরা এক অবস্থায় আছি, সেকেন্ডের মধ্যে আর এক অবস্থা হয়ে যাইতে পারে। পারে কি পারে না? মানুষ যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে শেষ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি জীবনকে, নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোথায় বুজুর্গি, কোথায় কি, কোথায় কি? হায়াত একটা পাত্র, হায়াতু কানফাসু তাউদ্দু কুল্লুহা মাজা মিনহা নাফসুন মাজা মিনহা জুজআ। পাত্রের মধ্যে পানি রাখলে যেমন বাষ্প হয়ে উড়িয়ে যায় পানিটা, ঠিক একটা মানুষের হায়াতটা একটা পাত্রের মতন। হায়াত বাড়ে না কমে? এ ভাই, বাড়ে না কমে? কমতে থাকে, হায়াত বাড়ে না। বাবা, দুনিয়ায় বসে আখিরাতের সম্পদ নিতে না পারি, কবরেও দুঃখ, মরণেও দুঃখ, হাসরেও দুঃখ। এ দুঃখ কেউ ফিরাইতে পারবে না। আল্লাহ তাকে বলে দিয়েছেন বাবা, আল্লাহ তাকে বলে দিয়েছেন, বান্দা তুমি এভাবে করো। সুবহানাল্লাহ। আল্লাহ সব পথ দিয়ে দিয়েছেন, নবী সব বলে গেছেন। আর আমাদের কাজ হচ্ছে আল্লাহ বা আল্লাহ রাসূলের হুকুম মেনে জীবনকে সেই রঙে রঙিন করা। কে কে রাজি? নারায়ে তাকবীর। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক ইরশাদ করেছেন, নবীজি তোমার যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা তোমরা বর্জন করো। আল্লাহর হাবিব যা করতে বলছে আমরা সেটা করবো, যেটা ছাড়তে কইছে আমরা ছাড়বো। আপনারা রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমিন। যাই হোক,
কথা হচ্ছে আমলটাকে ঠিক করবেন। আমলটা হলো সবচেয়ে বড় জিনিস। এই যে চেহারা সুরাত যা দেখেন, এই লেবাস পোশাক চেহারা সুরাত, আল্লাহ মানুষের রং দেখে বিচার করবে না, আল্লাহ মানুষের জেসেম দেখে বিচার করবে না, আল্লাহ বিচার করবে অন্তরটা দেখে। ঠিক কিনা কোন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বলেন না সুবহানাল্লাহ। এই মাল আসবাব, টাকা পয়সা, সম্পদ সন্ততি সন্তান, এগুলো নিয়ে কিয়ামত উঠতে পারবেন না। পবিত্র একটি আত্মা হৃদয় নিয়ে মহান রব্বুল আলামিন হাজির হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। নিরহংকার হৃদয়, হৃদয়ের মধ্যে কোনো অহংকার নেই। সুবহানাল্লাহ করবেন না? পরিষ্কার হৃদয়, পরিষ্কার একটা আত্মা, পরিষ্কার আত্মা। বেটা তো আপনি হস্তি কো আগার কুছ মর্তবা চাহো কে দানা খাক মে মিলকর গলে গুলজার হোতা হো। আমি তোকে বিলীন করে দেন যদি কিছু পাইতে চান। ও ভাই, আপনাদের দেশে হয় না, আম হয় না? আম হয়। আমের যে বিচিটা আছে, দানা আছে না, বিচি আছে না, ওইটা যদি বয়মে সাজাইয়া রাখেন গাছ হবে? চারা হবে? হবে না। ওটাকে মাটিতে রোপণ করতে হবে, বপন করতে হবে, এটা পানি ঢালতে হবে, মিশে যাবে, সুন্দর একটি চারা গাছ বের হবে, যেটা বড় হবে, সেখান থেকে ফুল ধরবে, ফল হবে, পাকবে, মিষ্টি ফল আপনি উপভোগ করবেন। বলেন না সুবহানাল্লাহ। ঠিক মানুষের জীবনটা এরকম। আমল সে জিন্দেগি বানতি হয়। মানুষের জীবনটা এরকম। নিজের আমিত্ব, অহংকার, এলেম, ফকর মিটাই দিতে হবে। বেটা তো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो ये दाना खाक में मिलकर गोले गुलजार होता हो। বলেন না সুবহানাল্লাহ। আমিত্ব বিলীন করে দেন যদি বড় হইতে চান। নিজে যদি বড় হইতে চান, কোন আমিত্ব নাই। আমি কিছু না, আমি মাটি। আমি কি? বলেন আমি কি? সবাই বলেন আমি কি? মাটি। আমি কি? মরে গেলে তো 3.5 হাত মাটির ঘরে। অনেকে তো কবর হয়, অনেকের হয়ও না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আমিন। হুসনুল খাতেমা, খাতেমা বিল খায়ের আল্লাহ নসিব করুন, আমিন। হাজরিন, আমলটাকে ঠিক করবেন, আমলটাকে সাজাবেন নবীজির তরিকায়। রাজি আছেন তো? কে কে রাজি? নারে তাকবীর। হাজরিন, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন যেই তরিকা দিয়েছেন, যেই মত দিয়েছেন, যেই পথ দিয়েছেন, সেই পথে চলে আমাদেরকে আমল করতে হবে। সাহাবায়ে কেরাম কি নবীজির বাইরে? বলেন তো বাবা, একটা জবাব দেন। সাহাবায়ে কেরাম নবীজির বাইরে? নবীজির বাইরে? বাইরে না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন, আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতের অনুসরণ করবে, তার হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, কথা হচ্ছে যে বিষয়গুলি খেয়াল রাখা দরকার। নবীজির তরিকা, অনেকে মনে করেন সুন্নাত খালি নবীজির, সাহাবায়ে কেরামের সুন্নাত আছে, এটা কেউ বলতে চায় না। আছে কি নাই? সাহাবীদের সুন্নাত আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, তাদের আমলটাও সুন্নাতের অন্তর্ভুক্ত। বলেন আলহামদুলিল্লাহ। নবী বলেছে আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার সাহাবায়ে কেরাম তারকার সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, হুজুর ইরশাদ করেছে আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, 72টা হবে জাহান্নামী। সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন না সুবহানাল্লাহ। নবী ইরশাদ করেছে আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, 72টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ সেটা কারা? নবী বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। যারা আমার এবং আমার সাহাবীদের অনুসরণ করবে নাজাত প্রাপ্ত দলের অন্তর্গত সে একটা দল। বলেন না সুবহানাল্লাহ। আপনি কি নাজাত প্রাপ্ত দলে থাকতে চান? কে কে চান? নারে তাকবীর। অনেকে তো ইসলাম করতে করতে মুখ ফাটাইয়া ফেলায় আর বলে কি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। এই নাউজুবিল্লাহ আসতে কইলেন, নাউজুবিল্লাহ, একটু চিল্লাইয়া কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
বলেন আমিন। আমরা নবীজির তরিকে আছি, সাহাবায়ে কেরামের তরিকে আছি, আছি কি নাই? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছে আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, উলিল আমরের ইতাআত করো। হুকুমটা কার? বলেন হুকুমটা কার? বলেন। আল্লাহ এখানে বলছেন আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, উলিল আমরের ইতাআত। উলিল আমর কারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুমিন, মুসলমান, মুত্তাকি, পরহেজগার, সালেহীন যারা আসবে তারাই হলো উলিল আমর। আলহামদুলিল্লাহ। হাজরিন, তাদের অনুসরণ করতে হবে। হাজরিন ভাইরা আমার, অনুসরণযোগ্য ব্যক্তি কে? কে অনুসরণযোগ্য ব্যক্তি? হাজরিনে বুঝতে হবে। সবাইকে তো অনুসরণ করেন তো বিপদ হয়ে যাবে। এ ভাই, সব ডাক্তারের বড়ি খাইলে রোগ ভালো হইবে? কথা কান না। যদি সার্টিফিকেট না থাকে ডাক্তারের, রিয়াকশন যদি হইয়া যায় তো ডাক্তারের নামে মামলা হইবে, রোগীও মরবে। কি কথা কান না? কি সব ডাক্তার ওষুধ খাওয়া যাইবে? যাবে? যাবে না। ডাক্তার হইতে হইলে তার মধ্যে প্র্যাকটিস থাকতে হবে। থাকতে হবে কিনা? হ্যাঁ ভাই, গবেষণা থাকতে হবে কিনা? সে 10টা বিষয়ের উপর অভিজ্ঞ। যেমন একজন ডাক্তার, সে কিডনি বিশেষজ্ঞ। এখন উনি কিডনি বিশেষজ্ঞ, উনি যদি হার্টের ডাক্তারি করে রোগী বাঁচবে? কথা কান না। ওনার রিসার্চ হচ্ছে কিডনির উপরে। তো উনি লিভারের ট্রিটমেন্ট করলে কাজ হবে? কথা বলেন। উনি আন্দাজে ট্রিটমেন্ট দিয়ে রোগী বাঁচিয়ে আনাইবে। এই কথাটা বুঝতে হবে। এজন্য একজন ডাক্তার যাদের নসিহত শুনে, একজন যে এই আমলের বিষয়ে অভিজ্ঞ, এইরকম ব্যক্তির কাছ থেকে আমলটা নিতে হবে। কথা বুঝবেন। অনেক ইসলামী স্কলার আছে, তারা ফতোয়া ঠিক মতন দেয়, কিন্তু নিজের বেলা আমলের খবর নাই। আছে কি নাই? আছে কি নাই? এই পীর মুরিদের কাজ কি? একটা মানুষকে ধরে সামনে বসাইয়া ওকে জিকির শিখাও, নামাজ শিখাও, ওয়াজ শিখাও, তরিকা শিখাও, তাহার শিখাও, শিখাইয়া একটা কামেল মুসলমান বসাইয়া দাও। এই পীর মুরিদের কাম এটা না যে পয়সা দেবেন আর পয়সা ভরবেন আর পূজা করবেন, মাজার সিজদা করবেন। এই যে পীর মুরিদের কাজটা ঠিক কিনা কন? হাজরে শাসিরা শরীফ সর্বত্র শিরকের বিরুদ্ধে দরবার বাংলা থেকে থাকে, সেটা শাসিরা ঠিক কিনা কন? দাদা হুজুর কেনা বড় হুজুর আমাদের পর্যন্ত শাসিরা শরীফ সম্পূর্ণ শিরক মুক্ত দরবার। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, শিরকের কোনো গন্ধ এখানে নাই। বেদাত মুক্ত, শিরক মুক্ত একমাত্র আত্মশুদ্ধিমূলক দরবার হচ্ছে শাসিরা। বলেন আলহামদুলিল্লাহ। আমরা অন্য কোনো ফিকির নাই। আমরা রাজনীতি করি না। রাজনীতি করি? আমার চেয়ার লাগবে? লাগবে না। ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য আমরা খেদমত করতে চাই। আপনারাও করবেন, আমরাও করব। রাজি? কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। রাজনীতি আমরা করি না। অনেকে আমাদের কাছে আসে, এই আজকে আমাদের এই আমার স্নেহের আমরা সার্জিস আলম, আমার ভাইজার বয়স যেরকম আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। এই যে সে আসছে দোয়া নেওয়ার জন্য, ঠিক কিনা কন? আপনারা দোয়া করবেন তার জন্য। কিরা কিরা দোয়া করবে দেখতে চাই। নারায়ে তাকবীর। সুযোগ দিয়েন। নতুন যারা খেদমত করতে চায় তাদের সুযোগ দিতে হয়, উৎসাহ হারাইয়া না যায়। আমরা নতুন গ্রামের কথা, নতুন একজন আসছি, এর খেয়ে দোষ বাড়ি করার চেষ্টা করি। বাবা, একটু গুন্ডা বাড়ি করার চেষ্টা করো না। মানুষকে খেদমত করার সুযোগ দাও। সবাই সব খেদমত করে, কিন্তু আমাদের ছেলে পেলে যারা আছে তাদেরকেও খেদমত শিখাইতে হবে। তাদের জন্য ইসলাম, দ্বীন, মিল্লাতে খেদমত হয়, সেই রাস্তা আমাদের তৈরি করে দিতে হবে। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আজ এরকম রাজনীতিবিদ শাসিরা শরীফে বহু ব্রিটিশের ছোট লাট গেছে, বড় আপনার কাছে হোসেন সৈয়দ সরোয়ার্দী, শেরে বাংলা, ভাসানী, বঙ্গবন্ধু, এবার আমরা জিয়া রহমান, এরশাদ, এবার আব্দুর রহমান বিশ্বাস, ইরাকের ভাইস প্রেসিডেন্ট, শুরু করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের লোকেরা তাদেরকে দোয়া নিতে আসছে, সবক নিতে আসছে। হাজরিন, তাদের সহবত নিয়ে তারা জগতের বিখ্যাত খাদেম হয়েছে। তারা এই দেখেন, রাজনীতি করে না ঠিকই, কিন্তু রাজনীতি না করিয়াও দিনের খেদমত আমরা করছি। কি করছি কিনা বলেন? এই রাষ্ট্রকর্ম ইসলাম, এই ঘোষণা কোথায় হয়েছে জানেন? বলেন তো কোথায় হয়েছে? এটা কোনো সংসদে ডিক্লেয়ার হয় নাই, এটা সংসদে পাস হয় নাই, এটা সাবসিডার মাঠে এই রাষ্ট্রধর্ম ইসলাম
ছুটির দিন শুক্রবার, রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট ভাইরা আমার, পুলিশ বাহিনী, বিটিআর আর্মি, তাদের এই হাফ প্যান্ট এবং ফুল প্যান্ট, স্কুলে ইসলামিয়াত, মেট্রিক পর্যন্ত বাধ্যতামূলক, সব কিছু আইন সবশেষে পাশ হয়েছে। বলে আলহামদুলিল্লাহ। রাজনীতি না করেও দিনের খেদমত করা যায়। হাজরিন, মুজাদ্দিদ আল ফিসানির তরিকা, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি দিল্লিতে দাওয়াত দেওয়া শুরু করেছে আকবর বাদশাহ। আকবর বাদশার বিরুদ্ধে দাওয়াত দিচ্ছেন, তার সকল পাশে যারা ছিল সকলেই মুজাদ্দিদ আল ফিসানির কাছে শিষ্যত্ব গ্রহণ করেছে, বায়াত হয়েছে, সঠিক ইসলামের দাওয়াত দিয়েছে। হাজরিন, আকবরের পাশের যারা ডিজিএফআই, এনএসআই আমাদের আছে না, গোয়েন্দা সংস্থা আছে কি নাই, এরকম তার পাশের যারা লোক ছিল, আকবরের ছেলে, তার সে সম্রাট হলো, প্রস্তাব দিল মুজাদ্দিদ আল ফিসানির কাছে তার লোকেরা, হুজুর আপনি অনুমতি দেন, তাকে হটাইয়ে আপনাকে দিল্লির মসনদে বসাইয়ে দিই। মুজাদ্দিদ আল ফিসানি বললেন, আমি গদির আন্দোলন করি না, আমি গদি চাই না, আমি চাই গদিতে যে বসা আছে তার সংশোধন, আমি চাই নীতির সংশোধন চাই। এরপরে আপনার আকবর বাদশার ছেলে আইসা মুজাদ্দিদ আল ফিসানির পাও ধরিয়ে মাপ চাইয়া তার হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে গেছে। দিল্লির মসনদ মুজাদ্দিদ আল ফিসানির কন্ট্রোলে চলে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। হাজির, সবার রাজনীতি দরকার নেই বাবা, রাজনীতি যারা করে করুক না, বিভিন্ন দল তো আছে, করুক তারা, আমরা তো বিরোধিতা করি না, করি, অনেকে ইসলামী রাজনীতি করতে চায়, করুক না, সমস্যা আছে, আমার বাধা আছে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের কথা হলো, তুমি রাজনীতিবিদ হও, তুমি মন্ত্রী হও, তুমি এমপি হও, তুমি রাষ্ট্রপতি হও, তুমি প্রধানমন্ত্রী হও, তুমি মুসলমান হও, তুমি আল্লাহ হও, তুমি নামাজি হও, ঠিক কিনা বলেন? এটাই আমাদের দাওয়াত, এটাই আমাদের দাওয়াত। কোন রাজনীতিবিদ আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করবেন না, ছাত্রীরা কারো প্রতিদ্বন্দ্বী নয়। ছাত্রীরা এই বাংলাদেশের জন্য আলহামদুলিল্লাহ দিনের খেদমতের জন্য ছাত্রীরা খেদমত করে যাচ্ছে। এখন তো অনেকে অনেক খেদমত করতে চায়, একটা আইনে তো বদলাতে পারলেন না, একটা আইনে তো পরিবর্তন করতে পারলেন না। ইসলামী রাজনীতির নাম দিয়ে অনেকে রাজনীতি করেন। হাজরিন, পীর মা সাহেবদেরকে ভুলবেন না, এ জাতীয় আপনাদের একদিন ভুলে যাবে। আরে বাংলাদেশের সৃষ্টি আউলিয়া কেরাম দিয়ে, ঠিক কিনা বল? হাজরিন, ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন করেছে, হাজরিন পূর্ববাসী মুজাদ্দিদ জামান বাবা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনে হাজরিন স্বাধীন আমাদের রাষ্ট্র দরকার, এই দাবিটা তিনি তুলেছিলেন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুইটা দেশ হবে, একটা হবে হিন্দুস্তান, আরেকটি হবে পাকিস্তান। হাজরিন সেই দাবির পরিপ্রেক্ষিতে দুইটা দেশ হয়েছে। 47 সালে ভাগ হওয়ার পরে পাকিস্তানের যে সংবিধান রচিত হয়েছে, সংবিধান সার্সিনা বসে দেখা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। পরবর্তীতে পাকিস্তানের শাসক বর্গদের অত্যাচার, জুলুম, নির্যাতনের কারণে বাংলাদেশের জনগণ, তখন আমরা চেয়েছি স্বাধীন দেশ, তখন স্বাধীন হয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। 9 যুদ্ধের পরে স্বাধীন একটি দেশ পেয়েছি বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। হাজরিন, বাংলাদেশকে আমরা চাই এই দেশটা স্বাধীন থাকুক, বিদেশি সকল ষড়যন্ত্র থেকে এদেশটা মুক্ত থাকুক। এদেশে ইসলাম নিয়ে 95% মুসলমানের দেশে, দিন নিয়ে, ইসলাম নিয়ে আমরা বাঁচতে চাই। ঠিক কিনা কন? কে যান দেখতে চাই? কারণ ইসলাম হলো আমাদের মূল। ইসলাম, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, এজন্য আমল আকীদা ঠিক রেখে ইসলাম দ্বীনের প্রতি আমাদের রুঝান হতে হবে, খেদমত করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। আমি আমলটা কেমন করব? আমার মন গড়া খেয়াল অনুযায়ী, আমি আসার ইচ্ছা অনুযায়ী আমি যেমন বলবো তেমন হবে, নবী যেমন বলবো তেমন হবে। নবী যেমন বলেছেন, সাহাবায়ে কেরাম যেমন বলেছেন, আমি আপনার আমলটা সেরকম হবে। রাজি আছেন? আল্লাহ কবুল করুন, আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জগতের বুকে একমাত্র আদর্শ মানব হিসাবে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, কোন হিন্দুকে পাঠাইছে, ইহুদিকে পাঠাইছে, নাসারাকে পাঠাইছে, একমাত্র আদর্শ মানব হিসাবে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার,
নবীজির তরিকা অনুযায়ী যদি আমল করতে পারেন তাহলে আপনি নাজাত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে পড়বেন। বলেন আলহামদুলিল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসতো সে আমাকে ভালোবাসতো, যে আমাকে ভালোবাসতো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। নবী সে জান্নাতে কি যাইতে চাই? কেরা কেরা চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। যে ব্যক্তি শেষ জামানায় সুন্নতে আমল করবে 100 শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির সুন্নতে চলতে কি রাজি আছেন? জীবন গ্রহণ করবেন? আল্লাহ কবুল করে, আমিন। নবীজির মাথায় কি ছিল বলেন? সবাই আসতে কইলেন যে, কারণ আসতে কইলেন যে হাজরিন, কেমন টুপি ছিল? গোল টুপি না জালি টুপি? তালি, খাড়া, কিস্তি। কেমন টুপি? গোল চাপা টুপি। কানা কিমামু আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা নবীজির সাহাবায়ে কেরামের টুপি ছিল গোল চাপা টুপি। বলেন আলহামদুলিল্লাহ। কি জালি টুপি নাকি? আবার তালি হবে, কিস্তি হবে, খাড়া হবে, না সর্ষিনার টুপি? এই কথা কাজ, এটা কি সর্ষিনার টুপি না সুন্নাত তরিকা? বলেন কোন তরিকা? সুন্নাত তরিকা। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের টুপি হবে গোল চাপা টুপি। কার কার হবে নবীজির তরিকা টুপি? নারায়ে তাকবীর। জামা হবে লম্বা নিসফেসাদ গোল জামা। এই যে এক বুতাম জামা যে আমরা পরি, এটা কি সর্ষিনার জামা না সুন্নাত তরিকা? সুন্নাত তরিকা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুব্বা মোবারক ইস্তাম্বুলের তোপকাবি মিউজিয়ামে আছে, তোপকাবি প্যালেসে তার জামাটা আছে। তার জামাটা এক বুতাম। নবীজি বলেছেন অলবে শাওকাতিন, যদি কাটা দ্বারা হয়। বলেন না সুবহানাল্লাহ। এক বুতাম জামা পরেছেন, এটা সাদা মাথা। খায়রুল উমুরে আওসাতুহা ইফরাদুনা তাফরিদুনা মাসখান খায়রুল উমুরে আওসাতুহা। বলেন আলহামদুলিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু জুব্বা মোবারক এক বুতাম লম্বা নিসফেসাদ গোল জামা। নবীজির তরিকা হচ্ছে লম্বা নিসফেসাদ গোল জামা। জামা যত লম্বাই হোক, যদি কানা পরা হয় সুন্নাত আদায় হবে না। কথা বুঝবেন? এজন্য নামাজে দাঁড়ানোর সুন্নাত আছে। ফরজ কোনটা? নাভি থেকে এই যে হাঁটুর এই নিচ পর্যন্ত, এটা হচ্ছে ফরজ। কথা বুঝবেন? সতর এটা ফরজ। আর সমস্ত শরীর আবৃত করা, এই জামা পরা নিসফেসাদ পর্যন্ত, এটা হচ্ছে সুন্নাত। এটা কি? ইজারাতুল মুসলিম ইলা নিসফেসাদ। অনেকে টাকনুকিরা নিচে ঝুলাইয়া লঙ্গি পরে, ঝুলাইয়া পায়জামা পরে, ঝুলাইয়া জামা পরে। নবীজি বলেছেন ওই জায়গায় জাহান্নামে চলে যাবে। মারাত্মক বিষয়। অহংকার বশত যদি কেউ পরে জাহান্নামে চলে যাবে, মারাত্মক বিষয়। এই জন্য এগুলি হিসাব করে আপনার চলবেন। আমাদের টুপি হবে নবীজির তরিকায়, জামা হবে নবীজির তরিকায়। আপনি নবীজির পড়তে রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। মুখে কি হবে বলুন বাবা? মুখে কি হবে? দাড়ি হবে। কেমন দাড়ি? পুরুষ আর মহিলা বোঝা যায় এরকম দাড়ি না? কি অনেকে তো মশলা দেয় যে বেড়া আর মাথা দিয়ে বোঝা যায়, এইরকম দাড়ি রাখবা। দূরবীন দিয়ে দেখা লাগে। কি আমাদের দাড়ি কি নবীজির মতন হবে না বর্তমান ফ্যাশনের দাড়ি হবে? কথা বলেন না কেন? নবীজির মতো ফ্যাশন হবে না নবীজির তরিকা হবে? নবীজি কি বলেছেন? দাড়ি কি হবে? লম্বা। মোষ কি হবে? খাটো। হাজরিন, দাড়ি রাখা কি অনেকে সুন্নাত, এই ব্যারাম পাওয়া গেছে। সুন্নাতের আমল না করলে কি হয়? ভালো করে কামা। বুঝেন নাই? দাড়ি রাখা কি ওয়াজিব? দাড়ি রাখা কি ওয়াজিব? তরিকা সুন্নাত আমলি ফরজ। তাসু শাওয়ারিবা কুল্লুহা। দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। দাড়ি কি হবে? লম্বা। মোষ কি হবে? খাটো। খেয়াল রাখবেন হাজরিন। আজকে অনেক ভাই এখানে আছেন দাড়িওয়ালা, অনেকে দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেড়েছেন, আছে কি নাই? মানুষের ভুল আছে না নাই? কি আজকে কি ভুল কি ছাড়বেন না ভুল করবেন? কি ভুল করবেন না ছাড়বেন? এরা কেন ভুল ছাড়বেন দেখতে চাই। নারায়ে তাকবীর। হাজরিন, দাড়ি কামান কি হারাম। দাড়ি কামান কি হারাম। রাখা হচ্ছে ওয়াজিব, তরিকা সুন্নাত আমলি ফরজ। আজকে যারা এই মজলিসে আছেন
জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণ যারা দাঁড়িয়ে সেটেছেন দাঁড়িয়ে কামিয়েছেন তাদেরকে বলছে আজ থেকে রসুল হাসানকে মহাব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত নামান। আবার বলছে জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জানলা দাঁড়িয়ে সেটেছেন দাঁড়িয়ে কামিয়েছেন আমি তাদেরকে বলছি আজ থেকে রসুল হাসানকে মহাব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, দাঁড়িয়ে যান, 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 জান্নাত দাঁড়িয়ে বলবেন না, জান্নাত দাঁড়িয়েছেন বলবেন না, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। এই ভাই বসলেন কেন ভাই? এই ভাই বসলেন না, দাঁড়ান, দাঁড়ান, জান্নাত দাঁড়িয়ে বসবেন না। আর কে আছেন দাঁড়ান, জান্নাত দাঁড়িয়েছেন বসবেন না, আমি যখন বলবো তখন বসবেন। আর কে আছেন দাঁড়ান, বলেন না আলহামদুলিল্লাহ। বাবা হাসর হবে কার সাথে? নবীজির সাথে হাসর হবে, এটা কি মনে চায় না? বলেন না আলহামদুলিল্লাহ। বাবা কিসেরে বসে আছো? হিন্দু নবরে কবরে যেও না, কবরে যাও, নবীজির চেহারায় কবরে যাও। আর কে আছেন দাঁড়ান, বলেন না আলহামদুলিল্লাহ। একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান। মনটা শক্ত করবেন না বাবা। আর কে আছেন দাঁড়ান, আর কে আছে বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এ ভাই দোয়া করতে কষ্ট হয়, একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। আর কে আছেন দাঁড়ান, আর কেউ নাই, আর কেউ নাই, দোয়া করুন। জান্নাত দাঁড়িয়েছেন বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশে পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবীজিকে মহব্বত করে নবীজির নমুনার চেহারাকে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন আল্লাহ পাক এদের ইমানে এদের চেহারায় আল্লাহ নূর দান করবেন। আমিন, বলুন আমিন, বলুন আমিন। বসে যান আলহামদুলিল্লাহ। আমার একটা লোক লাগবে, একটা লোক যদি হেদায়েত হইয়া যায় এই মজলিসে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক নবীজির তরিকায় জীবনকে করবেন। ভাইরা আমার সুন্নাত তরিকাতে কত ফজিলত এটা বুঝবেন না বাবা। হাজরিন একটা ঘটনা কমো বলবো। ফেরাউন চেনেন? ফেরাউনের এক কথা কন দেখা, ফেরাউনকে চেনেন? এই ফেরাউন নিজের খোদাই দাবি করছিল, নাউজুবিল্লাহ। একটু জোরে করেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামকে আমি সংক্ষেপ করছি, অনেক লম্বা হিস্ট্রি। মুসা আলাইহিস সালামকে তার কওমকে বনি ইসরাইলকে কঠিন জুলুম নির্যাতন করতেছিল। হাজরিন ওই জামানায় আপনার শুধু ওই কলেরা বিভিন্ন রোগ হতো। ফেরাউনের গ্রুপের যারা মারা যাইতো এদেরকে আপনি বনি ইসরাইলকে দিয়ে আপনি কবর দেওয়া হইতো এবং যত রকম নিম্নমানের কাজ আছে সব বনি ইসরাইলকে করতে হবে। নির্যাতন জুলুম শিকার হয়ে পরে তারা আপনাকে খান থেকে মিশর ছেড়ে হিজরত করতে লাগলেন। চলে গেলেন কোথায়? হাজির পাহাড়ের পারে চলে গেলেন, সাগরের পারে। যাওয়ার পরে বিশাল পানি, কি করবে তার কওম ফেরাউনের দল তো পিছন থেকে চলে আসছে। মুসা আলাইহিস সালাম অস্থির হয়ে গেলেন, কি করবে দিক পাচ্ছেন না। আল্লাহ বলেন ইদরিব বিআসাকাল বাহার, লাঠি দিয়ে পানিতে আঘাত করার হুকুম হয়েছে। আঘাত করেছে, বিশাল প্রশস্ত রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে রাস্তা পার হয়ে ওপার চলে গেলেন। ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে চলে আসলেন। আইসে দেখে চলে আসছে, আইসে দেখে বিশাল রাস্তা। মনে মনে এই রাস্তা তো আমার জন্য, বুঝেন নাই? এটা আমার জন্য। আমার ভয় পাচ্ছে কি হইয়া যায়। এখন তার সে যে ঘোড়াটা পাঠাচ্ছিল এটা পুরুষ ঘোড়া, পুরুষ ঘোড়া পাঠাচ্ছিল। হাজরিন এখন একবার যাইতে যায় আবার থাইমা যায়। আল্লাহ ফেরেশতা একটা মহিলা ঘোড়ার উপর উঠছে সামনে সামনে চলে গেছে, ব্রিজ দিয়ে চলে গেছে, সোজা আপনার রাস্তা দিয়ে ওপর উঠে যাইতেছে। ফেরাউনের ঘোড়াটাও মহিলা ঘোড়া দেখছে, ও পুরুষ, ও মহিলা ঘোড়ার পিছনে গেছে দৌড়। ব্যাস দৌড়ে দৌড়ে গেছে, পানির মাঝখানে চললে দুই বাড়িতে পানি দিতেছে, চাপ সব ডুববে শেষ। একটা বাচ্চে হামান বেরুপায়া। মুসা আলাইহিস সালাম তো খাচ্ছে, আল্লাহ কিল্লাকে তুমি ওরে বাঁচাইছো। আমি যেমন পাগড়ি বান্ধি আমার মতন পাগড়ি বান্ধে, আমি যেমন লাঠি লই আমার মতন লাঠি লয়, আমি যেমন ওয়াজ করি আমার মতন ওয়াজ করে। আল্লাহ আমাকে ব্যঙ্গ করে তুমি কেন ওকে বাঁচাইলা?
আল্লাহ বলে সূরাতে মাহবুবেরা মাহবুবেদা করকেরা কাবেলে বাসদ কায়ে মুশফিকা। মুসা, তুমি আমার দোস্ত, তোমার নমুনা আমি দেখেছি, এটা দুনিয়ার আযাব থেকে আমি তো রক্ষা করেছি। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, কথা হচ্ছে মুসলমান, তুমি যদি নবীজির সুন্নাহ অনুযায়ী আমল করো, কেন তুমি কবরে আযাব থেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে না? হাজরিন, বিষয়টা খেয়াল রাখবেন, সুন্নাহ অনুযায়ী জীবনকে গঠন করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, আমিন। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করি। সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদ বলে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, মদ খেয়েছি, জুয়া খেলেছি, ঘুষ খেয়েছি, অন্যায় করেছি। আজকে খালেদ বলে তওবা করব, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কি তওবা করা যাবে? খালেদ বলে তওবা করবেন। জান্নাত নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হইবেন। জান্নাত নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি। উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইনকে, जिनके पीर बहरे शरीयत मुजद्दिद जमान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहिब रहमतुल्लाह अलैह 20 तरीके नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मोहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदान अब्दुहु व रसूलुहु साल्लाल्लाहु अलैहि वसल्लम। নতুন যারা বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ জুমার নামাজ ঠিকভাবে আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, 12 ভাগে হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদের 73 গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না। রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রাগার, ভিসিআর শুনবেন, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না। ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলুন সকলে, পর্দা করা কি? বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না, ছেলে মেয়ে পর্দা করতে চায় না, পর্দা কথা বলে বিরক্তি বোধ করে, আছে কি নেই? এজন্য আপনার সন্তান, বিবাল বাচ্চা, তাদেরকে খাস পর্দা রাখবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ হালাল খানার মধ্যে বলেন? 10 ভাগের কয় ভাগ? 9 ভাগ। খেয়াল রাখবেন, অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায়। কি খায় বলেন? কি খায়? আপনাকে সুদখোর নাকি? বলেন না কেন? কি খায়? সুদ খায়। এই সুদ কি হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। এজন্য ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে কেউ সুদ খাবেন না, খবরদার। অনেকে বিভিন্ন ফতোয়া দেয়, যেটা লভ্যাংশ ব্যবসা করা হয়, এই করা হয়, ওই করা হয়, বিভিন্ন মশলা দেয়। আছে কি নাই? আছে কি নাই? খবরদার। সন্দেহের মধ্যে যে ঢুকেছে, সে হারামের মধ্যে ঢুকেছে, খবরদার। সন্দেহ থেকে দূরে থাকবেন, এই সুদ থেকে নিজেকে বাঁচাইয়ে চলবেন। এবং এই টাকা রেখে সেভিংস অ্যাকাউন্টে সুদ হয়, কি হয়? খবরদার। যদি করতে হয় অ্যাকাউন্ট, নো ইন্টারেস্ট লাগবে। আপনি যে অ্যাকাউন্টে করেন, যে ব্যাংকে অ্যাকাউন্ট করেন, সুদ গ্রহণ করবেন না, খবরদার। খেয়াল রাখবেন। অনেকে বিভিন্ন কথা বলে, মশলা দেয়, ফতুয়া দেয়। ইসলামিয়া মদের দোকান, বলেন তো মদ কি হালাল? এক কথা কান না, মদ কি হালাল? সুদ কি করলে হালাল হইবে? হবে না, খবরদার। খেয়াল রাখবেন, এই যে বেঁচে শুনে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল খানা খাওয়ার তৌফিক দিবেন, আমিন। খেয়াল রাখবেন, সুদ যে খায়
যে গ্রহণ করে, যে দেয় এবং যে গ্রহণ করে, যে সাক্ষী থাকে, যে লেখে, এই চারজনকে নবীজি লানত দিয়েছে। আপনি কি নবীজি লানত চান না দোয়া চান? এলাকা নবীর দোয়া চান, নারায়ে তাকবীর। এই জন্য সুরটা বেঁচে চলবেন, খবরদার। তার নামাজ পড়তে হলে কতদিন কপালে দাগও লাগাইয়া ফেলেন, হারাম খান, এভাবে কবুল হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল খানা খাওয়ার তৌফিক দান করুন, আমিন। মাথায় গোল্ডি পরিধান করবেন, লম্বা নেসপেসা গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, হীরাগুলো ব্যবহার করবেন, দাড়িতে কালো খেজাব লাগাবেন না, টাকনুদের নিচে লঙ্গি বা পায়জামা ঝুলাইয়ে পড়বেন না, কিবাদ সেটা হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন النبي الأمي وآله وسلم। এরশাদ আমরা 100 দরুদ শরীফ পড়ব অতি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজরের বেলায় দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়া সুন্নতি আশ-শাইখ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকতে ওয়াল আউলিয়া আল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। 100 বার পড়বেন ফজরের বাদ, মাগরিব বাদ, নফিস থেকে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাবি মূল থেকে টেনে ডান কাত থেকে মাথার তালু ইলা মাকাম পেশায় বলতে বামনে কলম ওখান ইল্লাল্লাহ। হাত দিয়ে সবাই দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহাল আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোন চিক পাক লাভ ফাল নয়, শরীর হেলবে না, দুলবে না, মাথা নড়বে না। বেদাতি জীবনে জিকির করবেন না। অনেকে জিকির করতে করতে লাভ দিয়ে পাশে ওঠে, কিসে ওঠে? এই কথা কান না, কিসে ওঠে? জায়েজ আছে না? দুনাল জাহাদ মিনাল কাউলি বিল গুদি ওয়াল আসাল। সকাল সকাল তুমি আল্লাহর জিকির করো, মধুবাক্কি কার নাই। খেয়াল রাখবেন, অনেকে পীরের নামেও জিকির করে। পীরের নামে কি জিকির আছে নাকি? এই বেয়াসব জিকির কার জন্য? বলেন কার জন্য? খেয়াল রাখবেন। যাই হোক, নিয়ত জামিয়া কলবে মুতাআজ্জাসি, আমার কলবে ওসিলায় আল্লাহ তাআলা মুতাআজ্জাসি। আল্লাহ তাআলার তরফ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী রফি ইসবাত জিকিরের ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মহব্বত এর মারিফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহগুলো খেয়াল করে দু চোখে পানি ছেড়ে দিন, মহব্বত এই করুন।